গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ হুগলির ঐতিহাসিক ইমামবাড়ায় পবিত্র মহরম পালিত হলো। প্রশাসনের নির্দেশ মেনে হলো না অস্ত্র নিয়ে খেলা। প্রশাসনের কড়া নজরদারিতে পালিত হলো মহরম। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে জল ঢেলে রাস্তা ঠান্ডা করলেন এলাকাবাসী। ইরাকের কারবালার প্রান্তরে ইমাম হোসেন শহীদ হয়েছিলেন এদিন। মহরমের শোকে উপচে পড়া ভিড় হুগলি ইমামবাড়ায় প্রতি বছর খুব বড় করে মহরম পালিত হয়। আজ ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাস মহরমের 10ম দিন। ইসলাম ধর্মের মূলত শিয়া সম্প্রদায়ের মানুষ তাজিয়া নিয়ে শোকযাত্রা বের করে। সুন্নি সম্প্রদায়ের মানুষ রোজা বা উপবাস পালন করেন। বলা হয় মহরমের 10ম দিনে কারবালা প্রান্তরে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মাদের মেয়ের ঘরের নাতি ইমাম হোসেন ও তার পরিবার শহীদ হয়েছিলেন ইসলাম ধর্মের জন্য। মানবিকতা এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে শহীদ হন ইমাম হোসেন সহ 72 জন। সেই শহীদের স্মৃতিতে ইমাম হোসেনের তাজিয়ার আদলে তৈরি তাজিয়া বের করে কারবালা নিয়ে গিয়ে মাটি দেওয়া হয়। আজকের দিনকে বলা হয় আশুরা। এদিন শোকার্ত থাকেন ইসলাম ধর্মের মানুষ। হুগলি ইমামবাড়ায় বিভিন্ন জায়গা থেকে তাজিয়া আসে, তারপর শোকযাত্রা কারবালায় যায়। এই মহরমে হিন্দুরাও সামিল হন। মহরমকে ঘিরে ইমামবাড়ায় এক সম্প্রীতির ছবি দেখা যায়। 10 দিন ধরে মেলা চলে ইমামবাড়ার আশেপাশে। এবারে মহরম প্রসঙ্গে মহরম কমিটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। মহরম হচ্ছে আরবিক মাস, মহরম হচ্ছে শোকের মাস। এই মাসের দিন 10ই তারিখ মহরমে আমাদের ইমাম হুসেন যে কারবালা 72 শহীদের সাথে কারবালা ইয়াজিদ যে দুষ্টুচল লোক ছিল, সে চেয়েছিল ইসলামটা শেষ করার জন্যে। তখন ইমাম হোসেন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এই আজকের দিনই ইমাম হুসেনের সাথে 72 ওনার ফ্যামিলির সাথে শহীদ হয়েছিলেন কারবালাতে। এই যে দেখছেন ইমামত অনুষ্ঠান 10 দিনের অনুষ্ঠান চলছে। আজকে দশমী আছে, যেহেতু আজকে শুক্রবার নামাজ হচ্ছে, একটু দেরি হচ্ছে। একটা সময় আমাদের এখান থেকে প্রসেশন বেরোবে, 4টের সময় কারবালা দেখেছিল। কথা বলি, আপনি যেটা বললেন শোকযাত্রায় কখনো অস্ত্র ব্যবহার হয় না, এটা স্বাভাবিক ব্যাপার। এখন কিছু কিছু মানুষ প্রতীকীভাবে হয়তো ওই খেলনার ছলে তারা ব্যবহার করতেন, কিন্তু প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী এবং যেভাবে সচেতন করা হয়েছে তারা প্রত্যেকেই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং এবার সেটা সম্পূর্ণভাবেই নিরস্ত। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতার তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হলো জগদ্দল কদমতলার বাসিন্দা স্বপন মণ্ডলের মৃতদেহ। পরিবারের পাশে বিধায়ক। কলকাতার তারাতলা বিপর্যয় এবার জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাসুদেবপুর কদমতলা এলাকার বাসিন্দা স্বপন মণ্ডল, বয়স 53 বছর। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া। আর এই স্বপন মণ্ডলের বাড়ি গিয়ে তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দিলেন জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার। সরকারি ঘোষণা অনুযায়ী তাদের সমস্ত রকম সহযোগিতা করা হবে এবং সরকার সবসময় তাদের পাশে থাকবে বলে জানান তিনি। এটা একটা খুব মর্মান্তিক ঘটনা হয়েছে। আমাদের এলাকার যে পপ্পু রেজাক উনি মারা গেছেন, আরো যারা আছে তাদের বাড়িতেও আমি যাচ্ছি এখন। তো এই ঘটনাটা যে হয়েছে এর উপরে তো আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী অলরেডি খুব কড়া পদক্ষেপ এটাতে নিয়েছেন এবং খুব অ্যাকশন নিয়ে 5 জন এখন অব্দি গ্রেফতারও করা হয়েছে। আরো লোকেরও খুব চলছে, ওদেরকেও গ্রেফতার করা হবে। আমি এখানে আসলাম পরিবারের সঙ্গে দাঁড়ানোর জন্য। ওদের জীবনে যে ক্ষতি হয়েছে, পুষ্পা রাজাক তার বাবা আজকে চলে গেছে, ওনার যে পপ্পুর যে স্ত্রী আছে ওনার স্বামী চলে গেছে, ওই ক্ষতিটা কোনো ক্ষতিপূরণ পুরো করতে পারবে না। এটা এই কথা আমি বলেছি কি আমরা সকল পরিবারের সঙ্গে আছি। আমাদের মুখ্যমন্ত্রীজি অলরেডি একটা ক্ষতিপূরণের ঘোষণা করেছে, কিন্তু ওটা ক্ষতি মানে এইসব যে বড় ক্ষতি হয়েছে তার সামনে কিছু নেই। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌর প্রধান ও উপপৌরপ্রধান পদত্যাগ করলেন। গ্রেপ্তার হয়ে জেল খেটেছিলেন মাত্র 6 মাস। তাই হলো অসিত মজুমদার ঘনিষ্ঠের মেয়াদ। পদত্যাগ করলেন চুঁচুড়ার পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। অপমান সহ্য করে কাজ করা সম্ভব নয়, তাই পদত্যাগ বলে জানালেন চেয়ারম্যান। বৃহস্পতিবার প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন হুগলি চুঁচুড়ার পৌরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা।
কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দেন তারা। লোকসভা নির্বাচনে চূড়ায় প্রায় 8,500 ভোটে পিছিয়ে পড়ে তৃণমূল। এরপরেই 11ই ডিসেম্বর 2022 তারিখে অমিত রায়কে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে সৌমিত্র ঘোষকে সেই পদে বসানো হয়। তৃণমূলের অন্দরে খবর ছিল টাকার বিনিময়ে চেয়ারম্যান পদবদল হয়েছিল, যদিও তা প্রকাশ্যে কেউ স্বীকার করেননি। এবার সেই পদ থেকেই সরে দাঁড়ালেন সৌমিত্র ঘোষ। পাশাপাশি ইস্তফা দেন পার্থ সাহা। পদত্যাগ করার পর তিনি কি জানাচ্ছেন শুনবো। আমি যে দল করে এসেছি সেই দলই করব। ঋতব্রত আমি ছোট করছি না, আমি শুনেছি লেখাপড়া খুবই ভালো, কিন্তু রাজনৈতিক ভালো নেতা হিসেবে আমি ঋতব্রতকে কোনোদিনই মেনে নিই। একটু তাত্ত্বিক নেতা, বলতে ভালোবাসেন। আর আমরা যারা রাজনীতি করি তারা মাটিতে থাকতে ভালোবাসি। নিচতলার মানুষকে আমরা ভালো বুঝি, তাদের অভাব অভিযোগটা বেশি শুনি, তাদের সঙ্গে বসে এক কাপ চা খেতে আনন্দ পাই। ঋতব্রত এলিট ক্লাসের মানুষ, ওর সম্পর্কে আমার বলা সাজে না। ওটা করার কারণ বলতে দেখুন, ম্যান্ডেট তো দিয়েছে বিজেপি। তারপর আপনারা জানেন যে যেভাবে আমাদেরকে হেকেল করা হয়, হ্যাঁ, সেটা মানসিকভাবে সত্যি কথা বলছি প্রচণ্ড আঘাত দেয়। পারিবারিক দিক দিয়ে আমার নিজস্ব আরও এটা খুব খারাপ লাগছে। আমি 2010 সাল থেকে কাউন্সিলর, আজ পর্যন্ত বহু মানুষ দলমত নির্বিশেষে আমার কাছে আসতেন, আমি কাজ করেছি, কোনোদিন তাদেরকে ফেরাইনি। কিন্তু এরকম ঘটনা হওয়ার পর একটা আমার নামে রটছে, আমার নাকি 4টে বাড়ি আছে, 2টো জেসিবি আছে, দীঘাতে হোটেল আছে, আমি নাকি কোটি কোটি টাকার মালিক। তা আমি বলবো আপনারা সাংবাদিক এবং প্রশাসনকেও বলবো পার্টিকুলার আমার ব্যাপারে একটু ইনকোয়ারি করে নেওয়া হোক, আমার কি আছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিভিন্ন দুর্নীতির অভিযোগে নৈহাটির পৌরসভার পৌরপ্রধানের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ। তোলাবাজি, ধর্ষণ, গুন্ডাগিরি, অন্যের জমি পুকুর ভয় দেখিয়ে দখল সহ একাধিক অভিযোগের গ্রেপ্তার হওয়া নৈহাটির যুব তৃণমূল নেতা তথা নৈহাটির পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের পুত্র অভিজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে জগদ্দল বিধানসভার মামুদপুর অঞ্চলে ঘোরালো শিবদাসপুর থানার পুলিশ। মূলত যে সমস্ত পুকুর জমি দখল করেছে সেই সমস্ত এলাকায় ঘোরালো এবং তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই অঞ্চলে একটি ফিল্ম সিটি তৈরি হওয়ার কথা ছিল। সেই জায়গার পুকুরের অবৈধভাবে মাছ চাষ করতে এবং সেখান থেকে কোটি কোটি টাকা ব্যবসা করে বলে অভিযোগ। সেই এলাকাতেও অভিযুক্তকে ঘোরানো হয়। মূলত তাকে গত 12ই জুন 2026 নৈহাটি থানার পুলিশ গ্রেপ্তার করে। এরপর এবং 22শে জুন নিজেদের হেফাজতে নেয় শিবদাসপুর থানার পুলিশ। দেখুন, নৈহাটি পৌরসভার চেয়ারম্যান হওয়ার পর, অশোক চ্যাটার্জি চেয়ারম্যান হওয়ার পর, তার ছেলের যে ঔদ্ধত্য, অভিজিৎ চ্যাটার্জির যে ঔদ্ধত্য ছিল, সেই ঔদ্ধত্যে সারা নৈহাটির বাঘ বলে পরিচিত। তা আজকে যে অন্যায় কাজগুলো করেছে তার ফলই এইটা। প্রয়াগে কি করতেছে? প্রয়াগে বিভিন্ন দুর্নীতি হচ্ছিল, বিভিন্ন জায়গায় দুর্নীতি ছিল। যেহেতু প্রয়াগ নিজে একটা দুর্নীতির জায়গায়, তার মালিক কি বাগচি ছিলেন, তিনিও পার্থ চট্টোপাধ্যায় এটাকে উদ্বোধন করেছিলেন সেই তৎকালীন দিনে। তিনিও সেই চিৎকার যে পার্থ চট্টোপাধ্যায় এসেছিলেন উদ্বোধন করতে, তিনিও জেলে ছিলেন। আবার যাকে করেছিলেন তার নিয়েও কোর্টে কেস চলছে। 15টা বছর এরা এইভাবে দুর্নীতি করে গেছে। আগামী দিন ইচ্ছা ছিল আরো করার, যেটা 2026-এ তার রেজাল্ট আমাদের দেখিয়ে দিয়েছে। আর তার আগেও যা ব্যবসা করেছিল 2004 তারিখের আগে, মানে 26-এ জেতার আগে, তাদের সব যত মাছ ছিল, প্রায় কোটি কোটি টাকার মাছ ছিল, সেই মাছ সবগুলো বিক্রি করে তারা খেয়ে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই
ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে ড্রাগস বিরোধী দিবস পালন হয়ে গেল চুঁচুড়ায়। যুব সমাজের বিপদগামিতায় মানুষ বিচলিত হয়ে প্রতিকারের আশায় তারা এগিয়ে আসছেন। বিপদগামী এই নেশাগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং হারানো বিশ্বাস ও মূল্যবোধকে পুনরুদ্ধার করা সামাজিক কর্তব্যের অঙ্গ হওয়া উচিত বলে সকলে মনে করছে। আর এই ড্রাগস বিরোধী দিবস হিসেবে 26শে জুন তারিখে সচেতনতার বৃদ্ধিকে সহায়ক ভূমিকা নিয়েছে। আর চুঁচুড়া স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা শপথ নিল তারা নেশায় যুক্ত হবে না। তারা চুঁচুড়ার সমাজে বিভিন্ন স্তরের মানুষকে সচেতন করতে পদযাত্রার আয়োজন করে। জেলা প্রশাসন তো ছিলই, তার সাথে ছিল স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক সহ বিশিষ্ট জনেরা। নেশাযুক্ত হয়ে সোমনাথ চক্রবর্তী সকলকে নেশায় যুক্ত না হওয়ার আবেদনও জানাতে দেখা গেল। পদযাত্রার পর গোর্খা গ্রাউন্ডের ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের নেশামুক্ত থাকার আবেদন জানানো হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুবীর নাগ, অতিরিক্ত জেলা শাসক, সদর মহকুমা শাসক মধুশ্রী দেবী, সুদেষ্ণা দে, পুলিশ আধিকারিক বর্ণালী গাঙ্গুলি সহ বিশিষ্ট জনেরা। মুক্তির কর্মসূচি এটা শুধুমাত্র কোনো দিবস মানানোর জন্য নয়, এটা আমাদের আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য। আজকে দেখলেন এত ছাত্রছাত্রীরা এখানে রয়েছে, তাদের কাছে আমরা আবেদন করলাম যে আগামী দিন যদি আমরা এর থেকে দূরে না থাকতে পারি। দেখুন, প্রচুর মানুষ আছে যারা এই প্রলোভন দেখানোর জন্য প্রতিটা মুহূর্তে তারা স্কুল কলেজ বিভিন্ন গেটে বসে রয়েছে। বিনা পয়সায় মাদকদ্রব্য তারা সরবরাহ করছে শুধুমাত্র মাদকের নেশা ধরিয়ে দিয়ে তাদের ব্যবসাকে বাড়ানোর জন্য। সরকার তো যতটা সম্ভব এটাকে আটকানোর চেষ্টা করবে, শুধু না, আমরা একদম জিরো টলারেন্স। আমরা কোথাও আমার সরকার এই ধরনের কাজ হলে সেখানে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। কিন্তু আমাদের সমাজের কাছেও আবেদন, কোনো অ্যাডিকশান, দেখুন ফোন দেখাটাও একটা অ্যাডিকশান। আজকে এই ফোনের নেশায় প্রচুর বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তারা ফোনকে এমনভাবে আঁকড়ে ধরছে পড়াশোনা বন্ধ রেখে। অতএব আমাদের সব অ্যাডিকশান থেকেই বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। যে কোনো অ্যাডিকশানই কারোর শরীরের পক্ষে ভালো না, সেটা কোনো কিছু খাওয়া হতে পারে বা কোনো একটা বিশেষ যে কোনো ব্যবহার, তার পক্ষে সেটা ক্ষতিকারক হতে পারে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ইসকন ব্যান্ডেল চুঁচুড়া রথযাত্রা উৎসব 2026-এর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আজ। আর কয়েকদিন বাদ জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। খুঁটি পূজার আয়োজন করেছে ইসকন ব্যান্ডেল আউটপোস্ট। রথযাত্রা উৎসব উপলক্ষে চুঁচুড়া ক্যাওটা নবীন সংঘ প্রাঙ্গণে খুঁটি পূজার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মানন্দ মহারাজ, সর্ববিত প্রভু, সনাতন রাধাপতি দাস প্রভু, পল্লবী সাহু। আগে এই অনুষ্ঠান মিলিটারি কলোনিতে হতো, কিন্তু কিছু কারণে এই যাত্রা আরেকটু বাড়ানো হয়েছে। জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা রথে চড়ে আসবেন। এটি হবে প্রভুর মাসির ঘর, যেখানে ভগবান
বিশ্রাম নেবেন এবং মানুষদের দর্শন দেবেন। উল্টো রথ পর্যন্ত মঙ্গল আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ভক্তদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকবে। ইস্কনের পণ্ডিতরাও উপস্থিত থাকবেন এবং ভগবত গীতা পাঠ করবেন। रथ यात्रा श्री जगन्नाथ देव, बलभद्र और सुभद्रा महारानी जी का रथ यात्रा का आज शुभ आरंभ खूंटी पूजा के द्वारा किया गया है। इस खूंटी पूजा के बाद की जो प्रोग्राम है मैं उसे आप लोगों के सामने रखना चाहता हूँ। 29 तारीख को भगवान श्री जगन्नाथ जी का स्नान यात्रा हमारे प्रभु जी हैं दुलाल प्रभु जी साउथ नौलडाना में उनके निवास स्थान पे संपन्न किया जाएगा। तो मैं अपने संस्था की ओर से, इस्कॉन की ओर से सभी भक्तों को अनुरोध करता हूं कि आप लोग भगवान के स्नान यात्रा में शामिल हो। ये बहुत भाग्य की बात है इस स्नान यात्रा में शामिल होने से। এই খুঁটি পুজো প্রসঙ্গে পল্লবী সাউ কি জানাচ্ছেন শুনবো। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुरेव च पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हमारे गुरुदेव श्री कृपा मूर्ति श्री श्रीमद् भक्ति वेदांत स्वामी प्रभुपाद जी जो प्रचार किए, जो इस्कॉन के लेकर के दूर तक देश विदेश में जहाँ कृष्ण का नाम, हरि का नाम करवाएं, कथा किए। हमारे गुरुदेव हमारे बंगाल में जिस तरीके से गौर निताई का प्रचार है, जिस तरीके से गौराम में, जिस तरीके से रघुनाथ गोस्वामी का जन्म स्थान है यहाँ, उस तरीके से हम लोग देख रहे कि इस्कॉन के प्रचार हम लोग करते थे, काफ़ी बाधाओं के साथ करते थे। और अब हम लोग बहुत खुश हैं क्योंकि हम ऐसे देखिए जो धर्म गुरु होते हैं वो तभी खुश होते हैं जब प्रशासन में उनके लोग हों। तो अभी इस बार के रथ यात्रा में हम आशा करते हैं कि बहुत लोग जुड़ेंगे और बहुत बेहतर तरीके से होगा, क्योंकि आप देख रहे हैं अब हमारे जो नेतृत्व करे, जो हमारे सरकार को चला है, वो भी अब चाहते हैं कि हमारे बड़े तो जो है वो समझे ना समझे, पर हमारे बच्चे जो कि जड़ है, जो हमारे शिखर, जो हमारे आने वाले भविष्य है, যারা আমাদের ভবিষ্যটাকে উজ্জ্বল করবে, মানে বাচ্চাদেরকে মানে টার্গেটেড আমাদের যে আগের যে যারা সন্তান আছে তারা যেন ভালো কিছু শেখে। এবং যখন মিড ডে মিলটাকে আমাদের হাতে ইস্কনের হাতে তুলে দেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে একটা 5 স্টার ক্লাসে প্রসাদ বিতরণ হয়, প্লাস হচ্ছে কি বাচ্চারা আমাদের ভগবত বুঝবে। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 189তম জন্মদিন পালন হলো চকবাজার বিদ্যামন্দির ভবনে। তার লেখা গান এবছর 700 বর্ষে পা রেখেছে, পেয়েছে রাষ্ট্রগীতির সম্মান। সেই ষষ্ঠা সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আজ 189তম জন্মদিন। হুগলি জেলার চুঁচুড়া শহর তার স্মৃতি ধন্য। তিনি চুঁচুড়া জোড়াঘাট বন্দে মাতরম ভবনে রাষ্ট্রগীত বন্দে মাতরম রচনা করেন বলে জানা যায়। চুঁচুড়ার স্বাধীনতা আন্দোলনে তীর্থস্থান ঐতিহাসিক বিদ্যামন্দির ভবনে আজকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান হুগলি চুঁচুড়ার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী দেবাশিস মুখার্জি, শিক্ষক জয়ন্ত রায়, শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক জনাব হাসমত আলী, অধ্যাপক আশিস বসু, শিক্ষিকা সুপ্রা রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সমবেত কণ্ঠে বন্দে মাতরম গাওয়া হয়। বন্দে অনুষ্ঠান প্রসঙ্গে আশিস সেন এক সাক্ষাৎকারে জানান, আজ যে আমাদের 150 বছর
আমাদের বন্দে মাতারাম। এই আমাদের ওয়ার্ডে হুগলি কলেজে আগে হুগলি কাচারি ভবন ছিল, সেই হুগলি কাচারি ভবনে বঙ্কিমবাবু চট্টোপাধ্যায় উনি 1876 সাল থেকে 1881 সাল পর্যন্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটে কর্মরত ছিলেন। তার জন্য আমাদের তার দায়িত্ব ছিল, তাই তার প্রতি শ্রদ্ধ জানাতে আজকে আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকলেই এসেছেন, সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।